আমার সময় শেষ। শেষ সময়ে আমার শুধু তোমাদের কাছে একটাই প্রার্থনা, তোমরা 3 বোন মিলেমিশে থেকো, পরস্পরকে ভালো রেখো। দিদি, দিদি গো, সেই সকাল থেকে দাঁত টেনে টেনে কোমরটা ব্যথা হয়ে গেল। তোমরা কেউ এসো না গো, আমি আর পারছি না। সেই আমরা তো বোন সকাল থেকে বসে আছি। না না, এখন আমি না হয় তোমাদের কাজটা করলাম, তোমরা কেউ দাঁতটা বোনো না গো। পারলাম না রে, আমার খিদেও পেয়েছে গো দিদি, সকাল থেকে দাঁত ছেড়ে উঠতে পারিনি। তাতে কি, একবারে খাবি? তোর ভাত আমরা রেখে দিয়েছি। ভাত খেয়ে শাড়িগুলো বাজারে বেচে আসবি। ও আচ্ছা, তাই হবে। একি, এই যে পান্তা। উফ দিদি, মাংসটা যা রেঁধেছিস না। আরে খা খা, তাড়াতাড়ি খেয়ে নে, এক্ষুনি ফিরে আসবে। হ্যাঁ, আজ আবার শুধু পেঁয়াজ কামড়ে পান্তা খেয়ে গেছে, রাতে কি খাবে? আরে দূর, কিছু রাখলে তো খাবে, বলবো রান্নাই করিনি। বাবার আদরে সুন্দরী ছোট মেয়ে, এখন না খেয়ে শুকিয়ে মরবে। যাক বাবা, সবকটা শাড়ি বিক্রি হয়ে গেছে, শুধু এই শাড়িটা ছাড়া। এটা পরের হাটে বেচে দেব। বাহ 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 বাহ, মেয়ে কি সুন্দর তোমার শাড়িটা। তুমি এটা নেবে? তা নাও না, দাম বেশি না গো, আমি না হয় তোমাকে একটু কম করেই দেব। ওরে মেয়ে, আমার যদি পয়সা থাকতো তাহলে কি আমি ছেঁড়া শাড়ি পরতাম রে। থাক, তোমায় পয়সা দিতে হবে না, তুমি এটা নাও। নেব? হ্যাঁ, তা দিয়ে দে দি, কেমন হবে? আমি আমি খালি হাতে নেব না, দাঁড়া দাঁড়া, এই নে, এটা এটা রাখ। তোর তোর মুখ দেখে মনে হচ্ছে তোর খাওয়া হয়নি। যা বাড়ি যা, বাড়ি গিয়ে এই ফুলদানিকে বলিস খেতে দিতে, ও দেবে। যা যা। খেতে দেবে? সত্যি? যা যা যা, চাইবি তাই দেবে। এখন বাড়ি যা, সূর্য ডুবছে। দিদি, দিদি দেখো, 6টা শাড়ি বিক্রি হয়েছে, সেই জন্য এই টাকাটা। 6টা কেন? তোকে তো 7টা শাড়ি দিয়ে হাটে পাঠালাম, বাকি শাড়িটার পয়সা কই? না মানে ওই শাড়ির পয়সাটা হাটে উড়িয়ে দিয়ে এসেছিস বুঝি? কি হলো বল, বল কি করেছিস? আসলে একজন বুড়ি এসেছিল, তার ছেঁড়া শাড়ি। ও, তার মানে দান করেছিস তাকে? ওরে আমার দয়ার শরীর রে। না গো দিদি, উনি এমনি এমনি নেননি, আমাকে তার পরিবর্তে এই ফুলদানিটা দিয়েছে। কি ফুলদানি? ঘর সাজাবি নাকি? না গো দিদি, এই ফুলদানিটা। ওই ফুলদানি ধুয়ে এবার জল খা, ঘরে খাবার নেই। যা যা, নিজের ঘরে গিয়ে জল বাতাসা খেয়ে শুয়ে পড়।
আমি তো দিদিদের কত ভালোবাসি, কিন্তু দিদিরা বড্ড খিদে পেয়েছে বাবা। এই ফুলদানিকে বলিস খেতে দিতে, ও দেবে। ফুলদানি, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? বাহ, কত খাবার! ডাকি দিদিদেরকে। যাক বাবা, আপদটা ধরতে পারেনি যে আমরা জমিয়ে মাংস ভাত খেয়েছি। শুনুন শুনুন শুনুন, আজ সন্ধ্যায় রাজকন্যার বিয়েতে রাজামশাই সমস্ত গ্রামবাসীকে ভোজের নিমন্ত্রণ জানিয়েছে। শুনলে দিদি, নিমন্ত্রণ রাজার বাড়ি থেকে। ও কি যে মজা লাগছে। দিদি, খুব সেজে গুজে যাব আমরা। দিদি, আমিও যাব। এই তুই চলে গেলে বাড়িকে সামলাবে, তাঁত কে চালাবে? যত সব আবদার। চলো চলো, বাড়ি চলো দিদি, শাড়ি গয়না সব পার করতে হবে। চলো দেখি। জানো ফুলদানি, আমার না খুব রাজকন্যার বিয়ে দেখতে ইচ্ছে করছে। ইস, আমার যদি সুন্দর জামা থাকতো, গয়না থাকতো, আমিও সেজে গুজে যেতাম। কেউ যদি আমায় ওসব দিত। ও মা, কি সুন্দর জামা গয়না! ফুলদানি, তুমি এত কিছু দিতে পারো? দেখ দেখ, কি সুন্দর দেখতে। ঠিক বলেছিস, নিশ্চয়ই কোনো রাজ্যের রাজকন্যা। রাজামশাই সবাইকে ভোজনালয়ে যেতে অনুরোধ জানাচ্ছেন। ওরে বাবা, অনেক রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতেই হবে, নইলে দিদিরা জানতে পারলে খুব রাগ করবে। এ বাবা, আমার আরেকটা মল কোথায় ফেললাম? ফুলদানি, আমায় ক্ষমা করো, তোমার একটা মল আমি হারিয়ে ফেলেছি। দিদিরা এসে গেছে, এই মলটা লুকিয়ে রাখি, খুঁজে পেলে দুটোই একসাথে দিয়ে দেব। বেলা, যাই দিদি। কি ব্যাপার রাজকুমার, তুমি আজও রাজপ্রাসাদে এলে না? আচ্ছা, কি হয়েছে তোমার? তোমার হাতে ওটা কি? এটা মেয়েদের পায়ের মল বাবা। কার? জানি না, বোনের বিয়ের দিন কুড়িয়ে পেয়েছি। আর বুঝেছি। মন্ত্রী, মন্ত্রী, বলুন মহারাজ। কুমারের হাতের মলটি কার পায়ের খুঁজে বের করো, প্রমাণস্বরূপ এই মলের জোড়াটাও দেখাতে বলবে। আজ্ঞে মহারাজ। যার এই মল, তাকে রাজপ্রাসাদে যেতে হবে। রাজকুমারের তাকে পছন্দ হয়েছে। সবাই একটু দয়া করে আপনাদের পাটা দেখান। না না, আপনাদের কারো পায়ের মল এটা নয়। দিদি, ও দিদি, শুনেছো কাণ্ড? কি হলো? ওই যে মন্ত্রী মশাই এদিকেই তো আসছেন। কেন? আমরা তো কোনো দোষ করিনি। আরে দোষ নয় দিদি, দোষ নয়, মল 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 যার পায়ের মাপে হবে সেই হবে রাজকুমারের রানী। বলিস কি রে? দিদি, এই মলটা যদি আমার হতো তাহলে আমার সাথে রাজকুমারের বিয়ে হতো। আহা, যদি আমার হতো। তবু দেখাই যাক, যদি হয়ে যায় মাপে মাপে।
আর কেউ আছে ঘরে? কই না তো। না, ক্ষমা করবেন মন্ত্রী মশাই, এই মলটা আমার। এই যে দেখুন আরেকটা। দেখি দেখি। হ্যাঁ, আরে আরে, এ তো একই রকম দেখতে। দেখি দেখি তোমার পাটা দেখি। এই তো মিলে গেছে। তাহলে আমার মল আমায় ফেরত দিন। হুম, তা তো হবে না। কেন? তোমাকে রাজপ্রাসাদে যেতে হবে। চুরি করে ধরা পড়েছে, ঠিক হয়েছে। এই মল পরে তুমি রাজকুমারীর বিয়ের দিন রাজপ্রাসাদে গিয়েছিলে? হ্যাঁ, মানে কি আমাদের লুকিয়ে ও রাজকুমারীর বিয়েতে গেছিল? কিন্তু এই মলও পেলো কোথায়? বল বল, তুই মল কোথায় পেলি? জাদু ফুলদানির কাছে। ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে মন্ত্রী মশাই, আপনি ওকে ধরে নিয়ে যান। চলো মা, রাজপ্রাসাদে চলো। সেখানে রাজকুমার তোমার অপেক্ষায় আছেন। শুনুন শুনুন, আগামী পরশু এই রাজ্যের রাজকুমারের সাথে এই গ্রামের মেয়ে বেলার বিয়ে হবে। রাজামশাই সমস্ত গ্রামবাসীকে ভোজনে নিমন্ত্রণ জানিয়েছে। আরে দিদি, আমি যা শুনলাম তুমিও কি তাই শুনলে? শুনলাম রে, শুনলাম। আমাদের বোন এখন রাজরানী হবে, বাবার আদরের রাজকন্যা হয়ে যাবে রাজরানী। হায় হায় হায়।